যেদিকে তাকান, যে কোনো ধর্মের মানুষ হোক, আমরা দেখতেছি যত দিন যাইতেছে মানুষ আল্লাহর নাফরমানি আর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে। নাফরমানের সংখ্যা, গুনাহের সংখ্যা যত দিন যাইতেছে এই পৃথিবীতে বাড়তেছে। কমানির জন্য বিভিন্ন রাষ্ট্রীয় আইন তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষের প্রতি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছু দিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়া যাচ্ছে না এবং আল্লাহর নাফরমানির থেকে ফেরানি সম্ভব হচ্ছে না। বিশেষ করে যখন আমরা পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখি অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা যারা আছেন তাদের বিষয়টা তো আলাদা, কারণ তাদের ধর্ম তাদেরকে সে শিক্ষা দেয় নাই, তাদের ধর্মগ্রন্থে সেই বিষয়ের কোনো আলোচনাও নাই এবং পরকাল বলতে তাদের মধ্যে একটা বিশ্বাসও নাই। যে না থাকার কারণে তারা আজ আল্লাহর নাফরমানির দিকে যেইভাবে যাইতেছে, সেই হিসাবে আমাদের সমাজ যারা, আমরা যারা মুসলমান ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা, আমাদের মধ্যে দেখা যাইতেছে যত দিন যাইতেছে আমাদের এই সমাজ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, গুনার কাজের দিকে যাইতেছে। কথা ঠিক কিনা ভাইয়ারা আমার? এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে দেওয়া হয়েছে ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই পৃথিবীর মানুষ যাতে শান্তি পায়, শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু সিস্টেম দেওয়া হয়েছে, ব্যবস্থা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য যে গাইড বুক দেওয়া হয়েছে, সেই গাইড বুকের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই গাইড বুকটাকে প্র্যাকটিক্যালি পৃথিবীর মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য এবং শিখাইয়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে তারা হলেন আল্লাহর নবীরা আর আল্লাহর রাসূলেরা। 1 জন নয়, 2 জন নয়। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে 1,24,000-এর মতো নবী আর রাসূল দেওয়া হয়েছে, যাদের মধ্যে সর্বশেষ আল্লাহর নবী যিনি হলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এর জন্য পৃথিবীর মানুষ যদি শান্তি পাইতে হয়, 1 নম্বরে তার বিশ্বাস করতে হয় আল্লাহর প্রতি। দুনিয়ার মানুষ পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ তার স্রষ্টাকে চিনবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ততদিন পর্যন্ত মানুষের শারীরিক, সামাজিক, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোনো সময় শান্তি পাওয়া সম্ভব হবে না। কারণ শান্তি পাওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো বিশ্বাস করতে হবে আল্লাহকে। 1 নম্বরে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। 2 নম্বরে হলো এই পৃথিবীর মানুষ যাতে শান্তি পায়, শান্তি পাওয়ার জন্য যে ধর্মগ্রন্থের কাছে যাওয়ার প্রয়োজন, সেই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। এর জন্য আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাবকে অবতীর্ণ করেছি, যে কিতাবের মধ্যে দিয়েছি দুনিয়ার সব কিছুর আলোচনা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ পাক দিলেন, দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি আল্লাহ সব যে কিতাবের মধ্যে দিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। কিন্তু আমরা বুঝি না, জানি না। এখন পর্যন্ত আমার সমাজের মানুষের চিন্তাধারা হলো
আমরা মনে মনে ভাবি এই কোরআনুল কারীমটা এসেছে নামাজের মধ্যে তিলাওয়াত করার জন্য, কেউ মারা গেলে তার বাড়িতে তিলাওয়াত করার জন্য, ইসাল সওয়াবের মাহফিল হলে সওয়াব পাওয়ার জন্য, কাউরে জিনে বুতে ধরলে কোরআন পড়ে ফোক দেওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য। এই হলো আমাদের চিন্তাধারা। আর আমরা মনে মনে ভাবি রমজানের মাস আসলে পরে শুধু এই কোরআনুল কারীম তিলাওয়াত করতে হয় এবং তিলাওয়াত করার দায়িত্ব হলো মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেব, আলিম উলামা যারা হাফিজ সাহেব, কারি সাহেব, এদের জন্য এই কোরআন এসেছে, তারা তিলাওয়াত করবেন। কিন্তু এই কোরআনুল কারীম আল্লাহ পাক কি দিয়েছেন তার মধ্যে এখন পর্যন্ত আমরা বুঝলাম না। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবকে আমি নাজিল করেছি আপনার প্রতি, আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার সমস্ত কিছু। সুবহানাল্লাহ। আর এর মধ্যে দিয়েছি তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান, পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মানুষের জন্য আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি হেদায়েত, আর ওয়া রাহমা, আর এর মধ্যে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শান্তি পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, দুনিয়ার সব কিছু জানার জন্য, শিখার জন্য আল্লাহ বলছেন যে কিতাব দিয়েছি, এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। সাউন্ড সিস্টেম একবার বাড়ে একবার কমে, সমস্যা আছে নাকি? তো বাড়ে আবার কমে কেন বারবার? এই তো চলে যায় আবার আসে। এক সিস্টেম একই অবস্থায় রাখেন সাউন্ড সিস্টেমটা, ওটা বোঝা যায় না। এখানে অপারেটর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন এই কোরআনুল কারীম দিয়েছি, এর মধ্যে দিয়েছি দুনিয়ার সব কিছু, আর দিয়েছি তার মধ্যে পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, আর দিয়েছি ওয়া রাহমা, পৃথিবীর মানুষের জন্য শান্তি, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমান যারা তাদের জন্য দেওয়া হয়েছে এই কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। অর্থাৎ দুনিয়ার সুসংবাদ, কবরের সুসংবাদ, হাসরের ময়দানের সুসংবাদ, আল্লাহর জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে দিয়েছি, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর মানুষ যদি হেদায়েত পাইতে হয়, যে কিতাবের কাছে আসতে হবে তার নাম হলো কোরআন। আর তার থেকে প্রমাণিত হয় পৃথিবীর মানুষ যদি শান্তি পাইতে হয়, যে কিতাবের মধ্যে কাছে আসতে হবে তার নাম হলো কোরআনুল কারীম। আর দুনিয়ার সব কিছু জানার জন্য যে কিতাবের কাছে আসতে হয় তার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হলো আমার এই সমাজের মানুষ, আজ পর্যন্ত আমরা যারা মুসলমানেরা, এই মুসলমানদের অবস্থা হলো শতকরা এখন পর্যন্ত আমার সমাজের 99% মানুষ, 95% মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের এখন পর্যন্ত তিলাওয়াত জানে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একটু একটু আমি বললাম, সভাপতি সাহেব বলছেন আপনারা অনুগ্রহ করে একটু সামনের দিকে চাপাই আসুন, সামনের খালি জায়গাগুলি পুরা করে দেন, আর মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম কোরআনুল কারীমকে যখন নাজিল করা শুরু করবেন, এই সময় এই পৃথিবীর আজকের যে অবস্থা, যে এইভাবে পৃথিবীর মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, এর চাইতে আরও খারাপ অবস্থা সেই সময় পৃথিবীর তৈরি হয়েছিল। মক্কার আজকের যে জমিন, যেখানে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে নাজিল করেছিলেন, যেই জায়গায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সেই জায়গার মানুষের অবস্থা তখন ছিল কী অবস্থার। তাদের দৈনন্দিন জীবনের কাজ ছিল প্রকাশ্যে মদ পান করা। নাউজুবিল্লাহ বললেন না? প্রকাশ্যে তারা মদ পান করত, আর এটাকে তারা কোনো সময় খারাপ কাজ ভাবত না, স্বাভাবিক ছিল। ভাইয়ারা আমার, 2 নম্বরে তাদের মধ্যে ছিল জন্তু জানোয়ারের মতো তাদের চালচলন ছিল। প্রকাশ্যে রাস্তায় তারা জন্তু জানোয়ারের মতো জেনা করত। বলেন নাউজুবিল্লাহ। নারীর কোনো মর্যাদা ছিল না। একাকী একজন যুবতী মেয়ে দিনের বেলায়, দুপুর বেলায় তার ঘর থেকে বাইর হওয়ার সাহস হতো না, কারণ তার ভয় ছিল সে ধর্ষিতা হবে, নির্যাতিতা হবে, ইফটিজিংয়ের শিকার হবে। তার সতীত্বের হেফাজত করে সে ঘরে ফিরে আসতে পারবে এর কোনো গ্যারেন্টি ছিল না। এমন বর্বরতার মধ্যে তারা পৌঁছেছিল, সামান্য বিষয়ে তাদের মধ্যে ঝগড়া যখন আরম্ভ হতো, ঝগড়া করে করে তারা হাজার হাজার মানুষ হত্যা করত। সামান্য বিষয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করে করে বছরের পর বছর তারা যুদ্ধ করে কাটাইয়া দিত। এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছিল, তখন দেখা যাইত তাদের মধ্যে যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, কি সন্তান? কি সন্তান? মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত, যে বাপ তার জন্মদাতা বাবা, সে তার নিজের মেয়েটাকে নিয়ে নিজ হাতে গর্ত করে জীবন্ত গর্তের মধ্যে রেখে উপরে মাটি চাপা দিত। অর্থাৎ দয়া মায়া বলতে সেই সমাজের মানুষের মধ্যে কিছুই ছিল না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থাটা যখন সেই মানুষগুলির তৈরি হয়েছে, সেই সময় আল্লাহ পাক তার সর্বশেষ নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার জমিনে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী হিসাবে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন এই অবস্থা দেখলেন, মানুষগুলি আকৃতিতে মানুষ, চালচলনে জন্তু জানোয়ারের মতো, হাবভাবে দেখতে গিয়ে যদিও আকৃতিতে ছিল মানুষ, কিন্তু তাদের চরিত্র জন্তু জানোয়ারের চাইতে। বেয়াদব, কোন মাদ্রাসায় পড়ো? উঠাই দেন, উঠান এগুলি পিছনে দেন, এগুলি সামনে আইতে দেন কেন বারবার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল তখন এই সমাজের অবস্থাটা যখন দেখেন, চিন্তা করেন আল্লাহ এই জাতিকে, এই কওমকে কীভাবে হেদায়ত করা যায়। আল্লাহ এরা তো দেখতে গিয়ে মানুষ আকৃতির আর চরিত্রের দিকে দিয়ে এরা তো জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এই চিন্তা করে করে আল্লাহ রসুল মক্কা শহর ছেড়ে দিয়ে মক্কার পশ্চিমে 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা পাহাড়,
সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন, আর একটা গুহার ভিতরে বসে আল্লাহর নামের ধ্যান করতেছেন, আল্লাহর নাম জপ করতেছেন। আর যখন বসেছেন, এখানে গেলে পরে দেখা যায় বসার পর সামনের দিকে যে ঘরটা পড়ে সেই ঘর হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর সামনে পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরটাকে সামনে রেখে আল্লাহর নাম জপ করতেছেন, ধ্যান করতেছেন। সেই সময়ে না 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 এখন না, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহর পক্ষ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। যেই দিনেই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহর হাবিবের বয়স হলো 40 বছর। কত বছর? আল্লাহর কালাম কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আল্লাহ রসুল চিন্তা করতেছেন, আল্লাহ এই কওমের, এই জাতির অবস্থাটা কি দিয়ে পরিবর্তন করা যায়। আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের প্রতি কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত নাজিল হলো। কয়টা আয়াত? কয়টা আয়াত? 5টা আয়াত নাজিল হলো। এই আয়াতগুলি আজকে কোরআনুল কারীমের 30তম পারার সূরা আলাকের আরম্ভণীর মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তখন 5টা আয়াত নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم বলো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নাজিল হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের 5টা আয়াত। কয়টা? কয়টা? 5টা আয়াত নাজিল হলো। নাজিল করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, হালালের কথাও বলেন নাই, হারামের কথাও বলেন নাই, আল্লাহ পাক পর্দার কথাও বলেন নাই। আল্লাহ নাজিল করতে গিয়ে 1 নম্বরে তার হাবিবের প্রতি যে আয়াতটা নাজিল করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, আপনার প্রতিপালক, আপনার স্রষ্টার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হইতে গিয়ে আল্লাহ পাক বিশ্ব মানুষের প্রতি, বিশেষ করে যারা কোরআনের অনুসারী, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, পড়ো। কি করো? পড়ো। ইকরা, পড়ো। আল্লাহ বুঝাইয়ে দিতে চাইলেন, ও আমার হাবিব, এই যে মানুষগুলির অবস্থা আপনি দেখতেছেন, আল্লাহর নাফরমানি বলতে, গুনার কাজ বলতে একটাও বাকি নাই। প্রত্যেকটা কাজে তারা লিপ্ত। তারা জুয়া খেলে, তারা সুদ গ্রহণ করে, তারা মদ খায়, তারা জিনা করে, তারা একে অন্যের প্রতি ঝগড়া করে, একজন আর একজনকে হত্যা করে। নিজের আপন মেয়ে যখন মেয়ে সন্তান জন্ম নেয়, তাকে সে নিজে নিয়ে জীবন্ত কবরের মধ্যে রাখে। ও আমার নবী, এই সমাজের মানুষের যদি পরিবর্তন আনতে হয়, এই মানুষগুলির যদি হেদায়েতের রাস্তায় আনতে হয়, তাদের চরিত্রের যদি নৈতিক চরিত্রের পরিবর্তন করতে হয়, তাহলে 1 নম্বরে আপনার জন্য প্রয়োজন হলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। কারণ এই সমাজকে, জাতিকে যদি আপনি পরিবর্তনের দিকে আনতে হয়, জ্ঞান ছাড়া কখনো সম্ভব হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম কোরআনুল কারীম দুনিয়ার মানুষের প্রতি 1 নম্বরে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা হলো জ্ঞান অর্জনের। কিন্তু আজকে আফসোস লাগে, এই পৃথিবীর মুসলমান আমরা যারা, আজকে আমরা দেখতেছি আমরা জনসংখ্যার দিকে দিয়ে 2য় জনশক্তি। সুবহানাল্লাহ বলেন। জনশক্তির দিকে দিয়ে 1 নম্বরে হলো খ্রিস্টান সম্প্রদায়, আর 2 নম্বরে হলো মুসলমান সম্প্রদায়। সেইভাবে আর রাষ্ট্রের দিকে দিয়ে এখন আর দরকার নাই, অনুরোধ দরকার নাই। আমার পরে
নামাজের সময় যখন হবে, আমার কথাটা বুঝেন আপনারা, নামাজের সময় যখন কিছু সময় বন্ধ হবে, মাইক বন্ধ হবে, নামাজ জামাত চলবে, তখন বাকি যে ব্যবস্থা দরকার দিবেন আপনারা। এখন মাত্র আধা ঘন্টা সময় আছে, এখন আর প্রয়োজন নাই, পরে আপনারা দিবা, কারণ বিরাট অসুবিধা হয়ে যায়। আপনারা প্রয়োজন লাগানির কথা বলার, আর এদিকে শ্রোতাদের মন সেদিকে চলে যায়, আমার ব্রেন কথা ডাইভার্ট হয়ে যায়। এই জন্য আধা ঘন্টা সময় আছে নামাজের সময়, বাকি যে এই লাইটের বা ফ্যানের ব্যবস্থা দেওয়ার পরে দিবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আর দরকার নাই। ভাইয়ারা আমার, জনসংখ্যার দিক দিয়ে আমরা পৃথিবীর দ্বিতীয় জনশক্তি, আবার রাষ্ট্রীয় দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে বর্তমানে এই পৃথিবীতে মুসলিম রাষ্ট্র অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলো রাষ্ট্রসংঘের স্বীকৃত রাষ্ট্র 57টি, 57 রাষ্ট্র। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আজ অবাক হতে হয়, পৃথিবীর দ্বিতীয় জনশক্তি থাকার পর, তাছাড়া রাষ্ট্রীয় দিক দিয়ে 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পরে ধনসম্পদের দিক দিয়ে কম নয়। আল্লাহর নিয়ামত বলতে বড় বড় যত নিয়ামত আল্লাহ যেসব রাষ্ট্রের মধ্যে দিয়েছে, সেই রাষ্ট্রগুলি হলো ইসলামিক রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। সমস্ত তেলের খনি আল্লাহ দিয়ে দিয়েছে মিডল ইস্টের দেশ, পাশ্চাত্যের ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সোনার সমস্ত খনি আল্লাহ দিয়েছেন মুসলমানদের হাতে, কিন্তু সব পাওয়ার পর এই পৃথিবীর দিকে যদি তাকাইলে আমরা দেখতেছি আজ এই পৃথিবীতে সবচাইতে নির্যাতিত যারা, লাঞ্ছিত যারা, বঞ্চিত যারা, শোষিত যারা, নিজের ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয় তার থেকে যারা বঞ্চিত, রাষ্ট্রীয় সংবিধানের দেওয়া অধিকার থেকে যারা বঞ্চিত, গোটা বিশ্ব জুড়ে আজ নির্যাতনের শিকার যারা, তারা হলো মুসলমানেরা। তার কারণ হলো এই বর্তমানে পৃথিবীতে টিকে থাকার জন্য যে হাতিয়ারের প্রয়োজন হয়, সেই হাতিয়ার আজকে মুসলমানদের হাতে নাই। মনে মনে অনেকে ভাবতে পারেন সেই হাতিয়ার হলো পারমাণবিক অস্ত্র, মিসাইল, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র। এসব নয়। অস্ত্রের প্রতিযোগিতার দিন শেষ হয়ে গেছে, জনশক্তি দিয়ে নিজের পাওয়ার দেখানির দিন শেষ, অর্থ দিয়ে টাকা দিয়া পাওয়ার দেখানি, ক্ষমতা দেখানির দিন শেষ। এখন পৃথিবীতে চলতেছে যে হাতিয়ারের প্রতিযোগিতা, তার নাম হলো জ্ঞান আর জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে যে জাতি জ্ঞানের দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, যত উন্নত হয়েছে, বিশেষ করে আধুনিক বিজ্ঞানের জ্ঞানের দিক দিয়ে যারা যত উন্নত হয়েছে, তারাই পৃথিবীতে উন্নত একটা জাতি তৈরি হয়েছে। তারাই পৃথিবীতে তাদের আধিপত্য দেখাইতেছে, তারাই ইনডিরেক্টলি গোটা পৃথিবীর উপর শাসন চালাইতেছে। যেমন হলো ইউরোপের রাষ্ট্রগুলি। আজ যদিও দেখা যায় তারা অশান্তির মধ্যে পড়েছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কিন্তু গোটা বিশ্বের উপরে আজ তাদের আধিপত্য তারা চালাইতেছে যে জিনিসের মাধ্যমে, তার নাম হলো জ্ঞান। কোনটা? আজ গোটা বিশ্বে চলতেছে জ্ঞানের প্রতিযোগিতা। এই পৃথিবী এখন পরিচালিত হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুক, ল্যাপটপ, বিভিন্ন এইভাবের আধুনিক বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি দিয়ে পৃথিবীর মানুষ যখন অগ্রসর হচ্ছে, আফসোস লাগে সেই সময় আমার সমাজের মানুষ এখন পর্যন্ত যে হারে জ্ঞানের রাস্তায় যাওয়ার কথা ছিল, সেই অনুপাতে এখনো জ্ঞান অর্জনের রাস্তায় যাইতে পারে নাই। যার কারণে আজ অধঃপতন আর অধঃপতনের দিকে আমার একটা সমাজ যাইতেছে। ভাইয়েরা আমার, এর জন্য তো হলো বাংলায় একটা শ্লোক আছে, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। অর্থাৎ যে জাতি যত শিক্ষিত হয়, তাদের মেরুদণ্ড তত সবল হয়, আর ততই তারা পৃথিবীতে তাদের পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। আর এই শিক্ষার আলোর থেকে যখন কোনো সমাজ জাতি বঞ্চিত হয়ে যায়, তখন এই সমাজের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, তখন এই সমাজের মানুষ আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। যার বাস্তব প্রমাণ আমরা দেখতেছি আমাদের এই সমাজ।
আজকে আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ, যে ভারতবর্ষের শিক্ষার হার বর্তমানে হলো 65%-এর ঊর্ধ্বের দিকে, সেই সময়ে আমার সমাজের, মুসলমান সমাজের শিক্ষার হার মাত্র হলো 42%, 42%। নাউজুবিল্লাহ বললেন না? যদিও একটু পরিবর্তন আসতেছে, যদি বুঝতে পারতেছে আজ আমরা এই অধঃপতনে যাওয়ার 1 নম্বরের কারণ হলো জ্ঞানের আলো থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, জ্ঞানের রাস্তা থেকে, কোরআনের 1 নম্বরের নির্দেশনার থেকে আমরা সরে গেছি, যার কারণে আজ এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, রুখে দাঁড়ানির মতো ক্ষমতা নাই, প্রতিরোধ করার মতো ক্ষমতা হারিয়ে দিয়েছি। প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ তৈরি করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যে জায়গায় কোরআনুল কারীম নামাজকে যেইভাবে ফরজ করা হয়েছে, রোজাকে যেভাবে ফরজ করা হয়েছে, ধনসম্পদ থাকলে পরে বৎসরে একবারে নেশাব পরিমাণ মালের মালিক হলে যেইভাবে যাকাত দেওয়া ফরজ, আল্লাহর বাড়িতে মক্কা শরীফে যাওয়ার সামর্থ্য যদি কারো থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছার কারো যদি শারীরিক শক্তি থাকে এবং ধনসম্পদ থাকে, তার উপরে জীবনে একবার মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ আদায় করা যেইভাবে ফরজ, সেইভাবে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর কালাম কোরআন বিশ্ব মুসলমানের জন্য আল্লাহ রসুলের জবান দিয়ে আল্লাহ জানাইয়ে দিয়েছেন যেইভাবে নামাজ পড়া ফরজ, রমজান মাস আইলে পরে রোজা রাখা ফরজ, সেইভাবে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা। আল্লাহ রসুল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। বলো সুবহানাল্লাহ। যে কোরআনের প্রথম নির্দেশনা হচ্ছে পড়ো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলে যাচ্ছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ, সেই সময় এই জাতির শিক্ষার হার বর্তমানে 42%। আবারও বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ হলো এই জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব আমাদের সমাজে নাই। জ্ঞান হলো 2 প্রকার। কয় প্রকার? জ্ঞান কয় প্রকার? 2 প্রকার। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা যারা আছেন, বোনেরা আছেন, তাদের একটা জ্ঞান অর্জন করলে হয়ে যায়, যেটা হলো দুনিয়ায় চলার জ্ঞান, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশন। আমরা যারা মুসলমান, আমাদের জন্য ফরজ হলো 2টা জ্ঞান অর্জন করা। কয়টা? একটা হলো দুনিয়ায় চলতে গিয়ে যে জ্ঞান, যে জ্ঞানের নাম হলো জেনারেল এডুকেশন, যাকে বলা হয়, যেটা আমাদের এই দেশের শিক্ষাঙ্গনগুলি, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি, এইভাবে শিক্ষাঙ্গনগুলির মধ্যে যে জ্ঞান দেওয়া হয়, এই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য। কিন্তু আমাদের অবস্থা হলো কেমন? আজকে যে আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ আল্লাহর নাফরমানির কাজ আসার 1 নম্বরের কারণ হলো আমাদের এই সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ অশিক্ষিত সমাজ। আর একটা মানুষ যখন অশিক্ষিত হয়, জ্ঞানের আলো যার ভিতরে থাকে না, সেই মানুষের ভিতরে আল্লাহ রসুল বলছেন শয়তান ঢুকে যায়। কে ঢুকে যায়? শয়তান ঢুকে, আর ঢুকে তার তখন অন্তরের মধ্যে বাসা বাঁধায়, আর তারে ওয়াসওয়াসা দেয় খারাপ কাজের দিকে। কোন কাজের দিকে? তখন তার ভিতরে ঢুকে তারে এই ওয়াসওয়াসা দেয়, টেনশনে পড়েছ, টেনশন মুক্ত হইতে হলে মদ পান কর, অভাবের মধ্যে পড়েছ, জুয়া খেল, তাড়াতাড়ি ধনী হইতে চাস, সুদ গ্রহণ কর, পারিবারিক সমস্যায় পড়েছ, টেনশনে পড়েছ, মদ পান কর, চুরির রাস্তায় যা, তাড়াতাড়ি ধনী হয়ে যাবে, পরিশ্রম করা লাগবে না, ডাকাতের রাস্তায় যা, অর্থাৎ দুনিয়ার যত আজে বাজে কাজ, যত আল্লাহর নাফরমানির কাজ, সব কাজ শয়তান পছন্দ করে। আর শয়তান এই সমস্ত মানুষ দিয়ে বেশিরভাগ সেই কাজ করায় যাদের মধ্যে জ্ঞানের আলো নাই।
আমাদের জ্ঞানের অবস্থা কীভাবে, কী অবস্থা এখন আমাদের সমাজের মানুষের চিন্তাধারা। যেই সময়ে পৃথিবীর মানুষ চন্দ্রে চলে গেছে, বিভিন্ন গ্রহের মধ্যে গিয়েছে, আরো বিভিন্ন গ্রহে যাওয়ার চিন্তা করতেছে, চেষ্টা করতেছে, আধুনিক বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি বাইর করে, কোরআন থেকে বিভিন্ন কিছু রিসার্চ করে করে বাইর করে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা যখন অগ্রসর হইতেছে, সেই সময় আমার সমাজের মানুষের এখন পর্যন্ত কিছু মানুষের চিন্তাধারা আছে, পড়িয়া লাভ নাই। জি, পড়িয়া কর্তায় কি, আগে খাওয়ার বসার ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বললেন না? এই চিন্তাধারার মানুষ আছে না নাই? দেখবেন ক্লাস 6-7 পড়ে অথবা 9-10 বা মেট্রিক মাত্র পাশ করেছে, অনেক গার্জিয়ান আছে, তখন তার ছেলেরে কয়, বাবারে আর পড়িয়া লাভ নাই, আগে খাওয়া বসার চিন্তা কর। নাউজুবিল্লাহ বললেন না? অনেক সময় দেখা যায় মক্তবে শিক্ষার মধ্যে কয়েকটা দিন মাত্র গেছে, এখনো পর্যন্ত আল্লাহর কালামে কোরআনুল কারীমের তিলাওয়াত শিখল না, নামাজের প্রয়োজনীয় সূরাগুলিও শিখে নাই, ওযু গোসল কারে বলে তাও জানে নাই, ফরজ কারে বলে, ওয়াজিব কারে বলে, সুন্নত কারে বলে, হালাল কারে বলে, হারাম কারে বলে, হজ কেমনে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়, রোজা কেমনে রাখতে হয়, কেমনে নষ্ট হয়, কেমনে ছাড়তে হয়, এই সামান্য জ্ঞান আসে নাই। তখন অনেক গার্জিয়ান আছে তার ছেলে মেয়েকে মক্তবে দেয় না, তখন বলে আর তোমার মৌলবি হওয়ার দরকার নাই, আগে খাওয়া বাসার চিন্তা করো। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে একটা শ্রেণী দেখবেন তখন তার ছোট্ট ছোট্ট বাচ্চা, যার তখন শিক্ষার জীবন, এদেরকে পাঠাইয়া দেয় অটো ড্রাইভার, গাড়ির লোড আনলোড, গাড়ির হেল্পার, হোল্ডিংয়ের দোকানে, হোটেলের বয়, এইভাবে বিভিন্ন কাজের মধ্যে লাগাইয়া দেয়। আর দেওয়ার পরে দেখা যায় এরা জ্ঞান থেকে যখন জ্ঞানের আলোর থেকে বঞ্চিত হলো, পরবর্তী সময়ে দেখা যায় এইভাবে মানুষগুলি বেশিরভাগ আল্লাহর নাফরমানের কাজে ধরা পড়ে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জ্ঞান অর্জন আজকে যে সময় পৃথিবীর মানুষ কম্পিউটার নিয়ে রিসার্চ করতেছে, ল্যাপটপের উপরে, ইন্টারনেট, স্যাটেলাইটের উপরে জ্ঞান অর্জন করে করে কোরআন থেকে বিভিন্ন আবিষ্কার যখন করতেছে, এই কোরআনের উপর রিসার্চ করে করে আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, সেই সময় আমরা যখন আমাদের এই সমাজটার দিকে দেখি, লক্ষ্য করি, আমরা দেখি আমাদের চিন্তাধারা সেই অবস্থার দিকে নাই। আজকে প্রতিযোগিতার যুগ চলতেছে, প্রতিযোগিতা চলতেছে জ্ঞানের দিক দিয়া। দেখা যাইতেছে যারাই যত বেশি শিক্ষিত হচ্ছে, সেই সমাজ ততই প্রতিষ্ঠিত হচ্ছে এই জমিনের মধ্যে। আজকে মেট্রিক পাশের কোনো দাম আছে? জি, হায়ার সেকেন্ডারি পাশের কোনো দাম আছে? বিএ পাশেরও কোনো দাম নাই। এখন হলো যে সমাজ, যে জাতি যত হায়ার এডুকেশনে শিক্ষিত হচ্ছে, তারাই প্রতিষ্ঠিত হচ্ছে। আজ আমার সমাজ যদিও আলহামদুলিল্লাহ এখন জাতি বুঝতে পারতেছে অনেক পরিবর্তন একটু আসতেছে, বলেন সুবহানাল্লাহ, কিন্তু যেই হারে পরিবর্তন আসার কথা ছিল সেই অবস্থায় আসতেছে না। এই সময়ে আজকে অনেক সময় আমরা নিজের দোষ অন্যের উপরে চাপাইয়া দেই। আজকে যখন একটা সমাজের জন্য, জাতির জন্য প্রয়োজন হলো ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, অবশ্যের, বৈজ্ঞানিকের, পাইলটের, ইতিহাসবিদের, আইএস অফিসারের, এসিএস অফিসারের, এপিএসসি অফিসারের, একজন এসপির প্রয়োজন, একজন ডিসি হওয়ার প্রয়োজন, ম্যাজিস্ট্রেট হওয়ার প্রয়োজন, এইভাবে বিভিন্ন সেক্টরে যখন আমার সমাজের মানুষ দেওয়ার প্রয়োজন, সেই সময়ে আমরা দেখি এই যোগ্যতা থাকার জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান আমাদের মধ্যে নাই। শূন্যের কোঠায় আমরা পৌঁছতেছি। তার কারণ কি? অনেক সময় আমরা বলি এই জ্ঞান অর্জন করতে হলে যেসব শিক্ষাঙ্গনে যাইতে হয়, সেই সব শিক্ষাঙ্গনে আমাদের অ্যাডমিশন দেওয়া হয় না। খেয়ে দিবি আপনার অ্যাডমিশন। আপনার কোয়ালিফিকেশন হলো মেট্রিক 3rd ডিভিশনে পাস। কোন ডিভিশন? 3rd ডিভিশন অথবা 2nd ডিভিশন। মার্ক পার্সেন্টেজ আপনার 50%, 55%, 60%। কারণ তোমার এই রেজাল্ট আসতেছে না। কেন আসতেছে না? কারণ তোমার মধ্যে জ্ঞানের কোনো মর্যাদা নাই,
জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব নাই। গার্জিয়ান জ্ঞান অর্জন সম্পর্কে সচেতন নয়। গার্জিয়ানেরও চিন্তাধারা হইল পয়সা আসুক রুজি হোক, তাড়াতাড়ি ছেলে মেয়ে রুজির রাস্তায় যাক, এই চিন্তাধারা করে। আফসোস লাগে, আমি অনেক সময় বলি, এই সন্ধ্যার পর হয়েছে অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা বোনেরা তাদের সমাজের মধ্যে গিয়ে দেখেন তাদের ছেলেমেয়েরা এই সময়ে কেউ কম্পিউটার নিয়ে বসে আছে, কেউ ল্যাপটপ নিয়ে, কেউ তাদের নিজের বই নিয়ে, কেউ প্রাইভেট শিক্ষকের কাছে যাইতেছে। গার্জিয়ান সচেতন, সে দেখতেছে আমার ছেলের যদি ভালো রেজাল্ট না হয়, ফার্স্ট ডিভিশন যদি না আসে, 4টা লেটার যদি না আসে, 80% যদি পার্সেন্টেজ না আসে, আমার এই ছেলে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, নামি দামি কোনো কলেজে অ্যাডমিশন পাবে না। তাই তারা তখন চেষ্টা করতেছে এই প্রতিযোগিতায় কেমনি টিকে থাকা যায়। আর আমার মুসলমানের এলাকার মধ্যে আপনি গেলে বেশিরভাগ দেখবেন, সব আবার না, যাওয়ার পরে দেখবেন মুসলমানের ছেলে মেয়েরা মাগরিবের পর রাস্তায় আড্ডা দিতেছে, বাজারে বসে ঘুরতেছে, দোকানে বসে আড্ডা দিতেছে, নতুবা মোবাইল নিয়ে আর 10টা 12টা পর্যন্ত গেম খেলতেছে, পাবজি খেলতেছে, অশ্লীলতার মধ্যে সময় কাটাইয়া দিতেছে। কিন্তু একটাবার তার গার্জিয়ান মা বাপ জিজ্ঞাসা করে না, বাবা রে তুমি কলেজের ছাত্র, তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিবে, আর 10টা 11টা পর্যন্ত তুমি মোবাইলে ব্যস্ত, তোমার কি পড়াশোনা নাই? কথা ঠিক কিনা? গ্রামাঞ্চলে গেলে আপনি দেখবেন মারাত্মক আরো অবস্থা। গ্রামাঞ্চলে যান না, এই সময়ে গেলে, আমরা তো অনেক সময় প্রোগ্রামে যাই, যাওয়ার সময় দেখা যায় দোকান আছে, দোকানের সামনে 15-20টা ক্যারাম বোর্ড, না হয় মোবাইল নিয়ে বসে আছে, গেম খেলতেছে, নাউজুবিল্লাহ বলেন। রাস্তার কিনারায় বসে আছে, জঙ্গল বলা হয় গ্রামাঞ্চলে, জঙ্গলে বসে আছে, নতুবা রাস্তার কিনারায় বসে বসে আড্ডা মারতেছে, ঢং তামসা করতেছে। খবর নিয়ে দেখেন এলা হাই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, রেজাল্ট যখন আইল, আওয়ার পরে গিয়ে দেখা যায় মেট্রিক 3rd ডিভিশন। কোন ডিভিশন? পার্সেন্টেজ 45%। বাপ তখন কয় আর পড়িয়া লাভ নাই, ফরজ আদায় করিলাই। জি, ফরজ কোনটা? বিয়া। নাউজুবিল্লাহ বললেন না? বিয়া করা ফরজ, বিয়া করা ফরজ, বিবাহ করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর জ্ঞান অর্জন করা হলো ফরজ। সুবহানাল্লাহ বলেন। যেটা ফরজ সেটাকে ভাবতেছে হইলে হয়, না হলে হয়। আর বিবাহ যেটা সুন্নতে রাসূল, পরে হইলে হয়, চিন্তাধারা হইল ফরজটা আদায় করিলাই, দিল বিয়া। ছেলের বয়স 16 বছর। কত বছর? আর মেয়ের বয়স হইল 14 বছর। ফরজ আদায় করছে, আর এখন ফরজে উল্টা বা ঢুকছে। কথা ঠিক কিনা? আমি অনেক সময় বলি, যদি কমপক্ষে এই মেয়েটা যদি হায়ার সেকেন্ডারি পাস করাইতো কমপক্ষে, তাহলে এই মেয়েটার বয়স তখন হতো 18 বছর। কত বছর? ছেলেটাকে যদি তখন গ্র্যাজুয়েশন নেওয়াইতো, বিয়ে পাস করাইতো, কমপক্ষে তার বয়স হতো 21 বছর। এই 21 আর 18-এর পরে যদি সুন্নতটা আদায় করাইতো, আজকে যারা এই ইস্যু বানাইয়া আমার সমাজের মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, আর দুনিয়ার মানুষের সামনে দেখাইয়া দিতেছে এই জাতির চরিত্র হলো বাল্য বিবাহ করা। 14 বছর 16 বছর বয়সে তারা বিবাহ করে, আর 19 বছর বয়সে 8-10টা ছেলে মেয়ের মা বাপ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আজ আমরা নির্যাতনের শিকার হচ্ছি বিভিন্নভাবে, এর জন্য আমরা কিছু নিজেও দায়ী না। না, আমরা সমালোচনা করার, নির্যাতন করার হাতিয়ার আমরা তাদের উপরে, তাদের হাতে তুলে দিতেছি। আর দেওয়ার কারণ হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। এর জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞান অর্জনের প্রতি কি গুরুত্ব দিলেন। আমার ভাইরা, আজকে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে আমার সমাজের ছেলে মেয়েরা যে হারে থাকার কথা ছিল সেই হারে আমরা নাই। কারণ হলো এই আসাম রাজ্যের দিকে যদি দেখি, জনসংখ্যার দিকে দিয়ে এখনো আমরা 42% সুবহানাল্লাহ বলেন না?
42% আমরা জনসংখ্যার দিক দিয়ে সেই হারে আজ আমাদের ছেলে মেয়ে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, ITI নামি দামি ইউনিভার্সিটিগুলির মধ্যে থাকার কথা ছিল, কথা ঠিক কিনা? কিন্তু আমরা যদি গিয়ে দেখি নাই আছে 4%, 5%, 6%। ভাইয়েরা আমার, তার কারণ কি? তার কারণ হলো আমরা জ্ঞানের প্রতি গুরুত্ব দেই না, জ্ঞানের মর্যাদা দেই না। আমরা যদি জানতাম ইসলামে জ্ঞান অর্জনের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ রাত্রিতে যদি 1 ঘন্টা সাআতান ওয়াহিদা, কত সময়? 1 ঘন্টা। কত সময়? 1 ঘন্টা যদি জ্ঞান চর্চার মধ্যে কাটাইয়া দেয়, তাহলে সারা রাত্রি, শুনে রাখেন, সারা রাত্রি নফল ইবাদত করলে যে সব হতো, 1 ঘন্টা জ্ঞান চর্চায় যদি কাটাইয়া দে, আল্লাহ সমান সব তার আমলনামায় লিখে দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন জ্ঞান অর্জনের রাস্তায় বাইর হয়ে যায়, আল্লাহর দ্বীনের রাস্তায় সংগ্রাম করতে, জিহাদের ময়দানে বাইর হলে যে সওয়াব হয়, জ্ঞান অর্জনের রাস্তায় যত সময় থাকে, আল্লাহ পাক তাকে তার দ্বীনের মুজাহিদ হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জ্ঞান অর্জনের রাস্তায় গিয়ে কেউ যদি মারা যায়, সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শহীদের রক্তের চাইতে আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। শহীদের রক্তের মর্যাদা কি? শহীদ তারা যারা আল্লাহর দ্বীনের জন্য তাদের নিজের জীবনটাকে দিয়ে দেয়, রক্ত দেয়, কল্লা দেয়, তারা হলো শহীদ। ওই শহীদ সম্পর্কে কিতাবের মধ্যে আসতেছে, শহীদের যখন 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের ভিতর থেকে যখন রূহ বাইর হয়, যারা শহীদ হয় আল্লাহর দ্বীনের রাস্তায় গিয়ে, তাদের ভিতর থেকে রূহ যখন বাইর হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার নসিব হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শহীদ তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে তারা যখন উঠবে, ওঠা মাত্র আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ও শহীদেরা, ও শহীদেরা, তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সেই শহীদের রক্তের চাইতে জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আফসোস, আফসোস, এই সময়ে এখনো পর্যন্ত আমার এই সমাজ জ্ঞানের রাস্তার দিকে আসতেছে না। যে না আসার কারণে এই জাতির আজকে মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে। যে দুর্বল হওয়ার কারণে অর্থনীতির দিক দিয়া, রাজনীতির দিক দিয়া, সামাজিক জীবনের দিকে দিয়া দেখা যায় যত দিন যাইতেছে তারা অধঃপতন আর অধঃপতনের দিকে যাইতেছে। কখনো তারা আজকে সোজা হইয়া দাঁড়াইতে পারতেছে না। এর জন্য আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, এই সমাজকে, এই জাতিকে যদি উন্নতির দিকে নিতে হয়, এ সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানির কাজ দূরীভূত করতে হয়, এমন একটা সমাজ তৈরি করতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ঘরে ঘরে গিয়ে ঢুকবে জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। কারণ জ্ঞানবিহীন একটা মানুষ আকৃতিতে থাকে মানুষ, আর প্রকৃতিতে হয়ে যায় জন্তু জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। জ্ঞানবিহীন একটা মানুষ জন্তু জানোয়ারের সমতুল্য। ও আমার ভাইয়েরা, 2 নম্বরে একটা মানুষকে যদি নৈতিক চরিত্র সংশোধিত করতে হয়, আল্লাহর নাফরমানির থেকে যদি ফিরাইয়া আনতে হয়, কমপ্লিট পরিপূর্ণ যদি শিক্ষিত বানাইতে হয়, শুধু এই দুনিয়ার জ্ঞান দেওয়া সম্ভব নয়। একজন মানুষ প্রকৃত জ্ঞানী হইতে হলে আল্লাহর ভয় তার ভিতরে আনতে হয়। আর এই আল্লাহর ভয় তার ভিতরে আনে একমাত্র আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের জ্ঞানে জ্ঞানী না হইয়া একজন মানুষ কোনো সময় প্রকৃত পরিপূর্ণ জ্ঞানী হওয়া সম্ভব নয়।
এবং একটা মানুষের নৈতিক চরিত্র যদি সংশোধিত করতে হয় তাহলে তার ভিতরে ঢুকাইয়া দিতে হয় আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এবং সেই আল্লাহর ভয় দুনিয়ার কোনো কলেজের জ্ঞানে দেয় না, ইউনিভার্সিটির জ্ঞানে দিবে না, মেডিকেল কলেজের জ্ঞানে নয়। MBBS পাস করল, ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, PhD পাস করলো, উচ্চ শিক্ষিত হয়ে গেল, কিন্তু আল্লাহর কালামের জ্ঞান তার ভিতরে নাই, আল্লাহর দিনের জ্ঞান নাই, তখন তার ভিতরে থাকে না আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যখন মানুষের ভিতর থেকে চলে যায়, সেই ব্যক্তি যত বড় জ্ঞানী হোক আল্লাহর নাফরমানির থেকে তাকে ফিরানি যায় না। এর কারণে 1 নম্বর দেখবেন আল্লাহর নাফরমানিতে বেশিরভাগ নিমজ্জিত অশিক্ষিত একটা সমাজ। আর 2 নম্বরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত শিক্ষিত একটা সমাজ, হায়ার এডুকেটেড শিক্ষিত একটা সমাজ, কিন্তু তাদের মধ্যে নাই ধর্মের জ্ঞান, আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই। কথা ঠিক কিনা? এরাই বেশিরভাগ দেখা যায় আজকে মদ পানের রাস্তায়, জেনার রাস্তায়, ডাকাতির রাস্তায়। ডাকাতি বলতে আজকাল তো আর রাস্তায় ডাকাতি নাই, এটা বন্ধ হয়ে গেছে। এখন ডাকাতি চলে দিনের বেলা, অফিসে বইয়া। কোন জায়গায়? কোন জায়গায়? অফিসে বইয়া কলম দিয়া। এই চরিত্রের মানুষগুলি বেশিরভাগ দেখা যায় এই সব গুনার কাজে লিপ্ত। তার কারণ হলো তাদের মধ্যে ধর্মের জ্ঞান নাই, আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান নাই। এর জন্য প্রকৃত যদি শিক্ষিত হইতে হয়, দিনদার হইতে হয়, পরিপূর্ণ শিক্ষিত হইতে হয়, তাহলে এর জন্য 2 নম্বরে প্রয়োজন হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। এর জন্য মুসলমান যারা, তাদের একদিকে দুনিয়ার যে প্রতিযোগিতার জ্ঞান চলতেছে, সেই প্রতিযোগিতার জ্ঞানেও তারা টিকে থাকতে হবে। যেইভাবে দুনিয়ার অন্যান্য ধর্ম অবলম্বীরা সেই জ্ঞানের রাস্তায় চলতেছে, মুসলমানের জন্য সেই প্রতিযোগিতায় টিকে থাকার মতো জ্ঞান অর্জনের প্রয়োজন। 2 নম্বরে আমার এই সমাজের মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি বেশি হওয়ার কারণ হলো এদের পিছনে যে লেগে আছে সব সময়, তার নাম হলো শয়তান। কারণ শয়তান দেখতেছে বাকি যারা, এদের কাছে যাওয়ার দরকার নাই, কারণ এদের নাই ঈমান। কি নাই? ঈমান নাই। যার ঈমান নাই তার কিছুই নাই। শয়তান দেখতেছে এখানে যাওয়ার দরকার নাই, আসল যেটা সেটা নাই, ঈমান নাই, তাই তারা ভালো যে কাজগুলো করবে তার কোনো মূল্য নাই। শয়তান দেখে যাওয়ার দরকার এদের কাছে যাদের মধ্যে মূলটা আছে, মূলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর যদি দুনিয়ার জীবনে কোরআন হাদিস মেনে ভালো কাজ করে যদি চলে যায় আর আল্লাহর নাফরমানির কাজ থেকে বিরত হয়ে যায়, তাহলে এদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশত অপেক্ষা করতেছে। তাই শয়তান এদের কিনারায় যায়, শয়তান এদের কিনারায় যায়। যাওয়ার পর আল্লাহর নাফরমানির দিকে নে। এই আল্লাহর নাফরমানির থেকে তখন তুমি যদি বাঁচতে হয়, তোমার ভিতরে আনতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, পরকালের ভয়, কিয়ামতের দিনের ভয়, হাসরের ময়দানের ভয়, দুজখের কঠিন আযাবের ভয় যতক্ষণ ভিতরে আসবে না, তত সময় পর্যন্ত আল্লাহর ভয় আসবে না। এর জন্য আল্লাহর ভয় মানুষের অন্তরে আনার জন্য প্রয়োজন হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। কিন্তু সেই দিকে যদি আমরা দেখতে যাই, আমরা দেখতেছি আজকে আমার এই সমাজ, যেই সমাজের মানুষের কাছে এসেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম আওয়ার হয়ে গেছে ১৫০০ বছর। কত বছর? ১৫০০ বছর হয়ে গেল এই কোরআন আমাদের কাছে আসার। কিন্তু আজ পর্যন্ত 95% মানুষ এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে না। তিলাওয়াত যারা জানে না, অর্থ জানা তো কল্পনাই করা যায় না, ব্যাখ্যা জানার তো কথাই নাই। এর কারণেও আমার ভাইরা, আজকে আমার সমাজের মানুষের মধ্যে আল্লাহর কালামের জ্ঞান না থাকার কারণে
এদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যখন চলে গেছে, শয়তান ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দিতেছে। আর এই ওয়াসওয়াসা দিয়া দিয়া দেখা যায় দুনিয়ার সমস্ত নাফরমানির কাজের মধ্যে আমরা মদ পানের রাস্তায়, চুরির রাস্তায়, নারী অপহরণের রাস্তায়, এডিক সম্প্রদায়, নেশা খাওয়ার মধ্যে, নেশা ব্যবসার মধ্যে, মিথ্যা মামলার মধ্যে, ওজনে কম দেওয়ার মধ্যে, খাদ্যে ভেজাল দেওয়ার মধ্যে, অন্যের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে কোর্টে থানায় যে সমাজের মানুষ সবচেয়ে বেশি দেখা যায় তারা হলো আমার সমাজের মানুষ। তার কারণ হলো আমাদের মধ্যে নাই আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। এই জ্ঞান যদি আমাদের মধ্যে থাকত তাহলে আমার ভিতরে আসতো আল্লাহর ভয়। দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থ এই জ্ঞান মানুষকে দিতে পারে না, একমাত্র দিতে পারে আল্লাহর কালাম কোরআনুল কারীম। এর কারণে দেখা যায় এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো প্রথম যুগে, মক্কার জীবনে আল্লাহ রসুলের কাছে যে আয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, যে আয়াতকে বলা হয় আয়াতে মাক্কি, যে সূরা অবতীর্ণ হলো, যে সূরাগুলিকে বলা হয় সূরায়ে মাক্কি, এই সূরাগুলির মধ্যে আল্লাহ নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। মদিনার জীবনে আল্লাহ রসুল যাওয়ার পরে এই সব আয়াতগুলি নাজিল হলো। মক্কার জীবনে দেখা যায় আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাক যে আয়াতগুলি, যে সূরাগুলি নাজিল করলেন, এর বেশিরভাগ আলোচ্য বিষয় হলো মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, মানুষের মওত হবে কিভাবে, আবার এই মানুষকে জিন্দা করবেন কিভাবে, কিয়ামতের মহাপ্রলয় হবে কিভাবে, হাসরের ময়দানে কিভাবে মানুষকে হাজির হতে হবে, তার আমলনামার আলোচনা, মওতের আলোচনা, কবরের আলোচনা, জাহান্নামের কঠিন আযাবের আলোচনা। আল্লাহ পাক মক্কার জীবনে তার রাসূলের কাছে বেশি আয়াত নাজিল করলেন, কারণ আল্লাহ বুঝতে পারলেন যত সময় পর্যন্ত এই মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দেওয়া যাবে না, তত সময় পর্যন্ত তাদের নৈতিক চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই আয়াত নাজিল হওয়া শুরু হলো। যে সমাজের মানুষগুলির দৈনন্দিন জীবনের কাজ ছিল মদ খাওয়া, প্রকাশ্যে রাস্তায় জন্তু জানোয়ারের মতো জিনা করা, নিজের মেয়েকে জীবন্ত নিয়ে কবরের মধ্যে রাখা, সামান্য বিষয়ে মানুষ হত্যা করা, সামান্য বিষয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করে করে বছর কাটাইয়া দেওয়া, এই মানুষ এমন মানুষ তৈরি হলেন যাদের চরিত্র দেখে আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে সার্টিফিকেট দিলেন, আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন আপনার সঙ্গের সাথী যারা, তারা আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র স্বরূপ তাদের যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এমন এক একটা মানুষ তৈরি হলেন যাদের নাম হলো আল্লাহ রসুলের সাহাবী। এমন এক একজন মানুষ তৈরি হলেন পৃথিবীর ঐতিহাসিকবিদেরা লিখতে গিয়ে অবাক হয়ে যায়, যারা মানুষ না ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। যাদের জীবনের মধ্যে ভুল বলতে কিছুই নাই, যাদেরকে ফলো করে মডেল হিসাবে গ্রহণ করে, সেই সময়ের পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করা শুরু করলো। যার কারণে দেখা যায় আমার এই নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সঙ্গের সাথীরা ছিলেন 2 থেকে 250। কতজন? 2 থেকে 250। মাত্র গেল 13-12 বছর। কত বছর? 12 বছর পর সেই নবী যেদিন আরাফাতের ময়দানে 9 জিলহজের দিন জীবনের শেষ বক্তব্য দিতেছেন, এত লম্বা বক্তব্য দিলেন 3.5 ঘন্টার মতো। যখন বক্তব্য দিতেছেন, সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহর রসুলের সাহাবীরা। সুবহানাল্লাহ। মাত্র 12 বছর আগে যেই নবী মক্কা থেকে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়, সঙ্গে 2 থেকে 250-এর মতো মানুষ রাত্রিতে গোপনে গোপনে 1-2 জন করে করে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আর সেই নবী আজকে আবার সেই আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন। 1,24,000-এর মতো সাহাবীরা সামনে বসে আছেন। ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়, এত কম সময়ের ভিতরে
এত মানুষ কিভাবে আল্লাহর দ্বীনকে গ্রহণ করলো, কি জিনিসের আকর্ষণে। অবাক হয়ে গিয়ে তারা যখন পর্যালোচনা করতে গিয়ে লিখে 2-3টা জিনিসের কারণে, কয়টা জিনিসের? 3টা জিনিসের আকর্ষণে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করেছিল। এর মধ্যে 1 নম্বরে ছিল আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণ। সুবহানাল্লাহ। যে কোরআন আমরা শতকরা 98%, 97% মুসলমান পড়া জানি না, সেই কোরআনের আকর্ষণ ছিল 1 নম্বরে। 2 নম্বরে ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, ব্যবহার, আদর্শ, খাসলত। 3 নম্বরে ছিল আল্লাহ রসুলের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবকেরা। আল্লাহ রসুলের সাহাবীদের বয়স ছিল 20 থেকে 25, 35 বছরের ভিতরের যুবকেরা। আর তাদের চরিত্র, লেনদেন, ব্যবহার, কথাবার্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শালীনতা, ভদ্রতা দেখে দুনিয়ার মানুষ বুঝে গেল ইসলাম সত্য ধর্ম। কোরআনের শিক্ষা কি, ইসলামের শিক্ষা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আদর্শ দেখে মানুষ বুঝে গেল ইসলাম আর কোরআন। আর পৃথিবীর পথহারা মানুষ তখন পড়া শুরু করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার ভাইয়েরা ও মুসলমানেরা, আজকে আমাদের অধঃপতনে যাওয়ার 1 নম্বরের কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের 1 নম্বরের নির্দেশনা। কোরআনে আল্লাহ নাজিল করেছেন 6666টি আয়াত। পারা হলো 30টা পারা, সূরা হলো 114টা। এই 6666টি আয়াতের প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করলেন তার প্রথম বাক্য হলো পড়ো। কি করো? পড়ো। আর সেই পড়ার থেকে, জ্ঞানের রাস্তা থেকে এই জাতি সরে যাওয়ার কারণে আজ তাদের মধ্যে এসে ঢুকতেছে আল্লাহর নাফরমানি আর নাফরমানি। আর এই নাফরমানি আসার কারণে নারাজ হয়ে গেছেন আল্লাহ পাক। আর তখন তাদের উপরে আসতেছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন গজবাত, ফিতনা, ফাসাদাত, বালিয়াত যা আসতেছে সব আমাদের নিজের হাতের কামাইল। আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে গজবাত আসে, বলিয়াত আসে, এটা সব তোমাদের নিজ হাতের কামাই, তোমাদের কর্মফল। আজ গোটা বিশ্বে আজ আমরা আমাদের নিজের কর্মফল ভোগ করতেছি। এই সময়ে এই জাতির, এই সমাজের মধ্যে যদি পরিবর্তন আনতে হয়, আল্লাহর নাফরমানির থেকে সমাজটাকে যদি ফিরাইয়া আনতে হয়, উন্নত একটা সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, এই জাতিকে যদি উন্নতির দিকে নিতে হয়, 1 নম্বরে এদের মধ্যে দিতে হবে দুনিয়ার প্রচলিত জ্ঞান। প্রতিযোগিতায় যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন সেই পরিমাণের জ্ঞান। আর 2 নম্বরে নৈতিক চরিত্রের পরিবর্তন যদি আনতে হয়, প্রতিটি মানুষের হৃদয়ে ঢুকাইয়া দিতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যাদেরকে দেখে যেভাবে আজকের ইউরোপ, আমেরিকার মানুষ মানব তৈরি ধর্ম তালাক দিয়া আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে, ইনশাআল্লাহ এমন একটা সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করে নিতে পারি, যে সমাজ জ্ঞানের আলোর মাধ্যমে সমাজ থেকে আল্লাহর নাফরমানি কাজ দূরীভূত করে দিয়ে সুন্নত ভিত্তিক, কোরআন ভিত্তিক একটা সমাজ, একটা পরিবার, একটা মানুষ, একটা মহল্লা যদি তৈরি করে নিতে পারি, আমাদের এই চরিত্র দেখে পৃথিবীর পথহারা মানুষ পড়া শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মন বলছে একদিন আসবে যেই দিন এই পৃথিবীর কোনায় কোনার থেকে আবারও আওয়াজ উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার